প্রচলিত ভাষায় শবে বরাত সম্পর্কে কিছু জানতে চান। তো এই লাইলাতুন নিসফে মিন শাবানের ব্যাপারে আমাদের মুসলিম জনগোষ্ঠী দুটি ধারায় বিভক্ত। একটি ধারার মতে লাইলাতুন নিসফে মিন শাবান বলে আদৌ ইসলামী শরিয়াতে কিছুই নাই, বা শবে বরাত বলে ইসলামী শরিয়াতে কিছুই নাই, বা এর কোনো আমল নাই। আর আরেক শ্রেণীর লোক তারা মনে করেন এই লাইলাতুন নিসফে মিন শাবান বা তাদের ভাষায় শবে বরাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রজনী, অত্যন্ত বরকতময় একটি রাত, যেই রাতের মর্যাদা মূল্য কদরের রাতের মতোই বা কাছাকাছি। এখন এই বিষয়ে আমার বা আমাদের দৃষ্টিভঙ্গি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আনসারী অনলাইন টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে কথা বলবো লাইলাতুন নিসফে মিন শাবান বা শবে বরাত সম্পর্কে। অনেক মুরব্বীরা, অনেক ভাই বোন, বন্ধু, শুভাকাঙ্ক্ষীরা আমাদের কাছে লাইলাতুন নিসফে মিন শাবান বা প্রচলিত ভাষায় শবে বরাত সম্পর্কে কিছু জানতে চান। তো এই লাইলাতুন নিসফে মিন শাবানের ব্যাপারে আমাদের মুসলিম জনগোষ্ঠী দুটি ধারায় বিভক্ত। একটি ধারার মতে লাইলাতুন নিসফে মিন শাবান বলে আদৌ ইসলামী শরিয়াতে কিছুই নাই, বা শবে বরাত বলে ইসলামী শরিয়াতে কিছুই নাই, বা এর কোনো আমল নাই। আর আরেক শ্রেণীর লোক তারা মনে করেন এই লাইলাতুন নিসফে মিন শাবান বা তাদের ভাষায় শবে বরাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রজনী, অত্যন্ত বরকতময় একটি রাত, যেই রাতের মর্যাদা মূল্য কদরের রাতের মতোই বা কাছাকাছি। এখন এই বিষয়ে আমার বা আমাদের দৃষ্টিভঙ্গি কি, শরিয়তের সঠিক বক্তব্য কি? জি সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে শরিয়ত লাইলাতুন নিসফে মিন শাবান বা শবে বরাতের ব্যাপারে ইসলামী শরিয়ত যা বলেছে বা ইসলামী শরিয়তের ধ্যান ধারণা বক্তব্য যেটা, আমরা সেটা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। প্রথমত, যেই সকল ভাই বোন বন্ধুরা বা যেই সকল ইসলাম পালনকারী লালনকারী মুসলমানেরা এই লাইলাতুন নিসফে মিন শাবান বা শবে বরাতকে খুব বেশি গুরুত্ব দেন, তাদের বক্তব্য হলো যে এই লাইলাতুন নিসফে মিন শাবান এটি এত বরকতময় রজনী যে আল্লাহ তাআলা সর্বপ্রথম এই রাত্রে কোরআন অবতীর্ণ করেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই যে আয়াত, এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বলেছেন বা আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন যে লৌহে মাহফুজ থেকে কোরআনুল কারীম রূহুল আমিন জিবরাইলের মাধ্যমে প্রথম আসমানে অবতীর্ণ করা হয় এই বরাতের রাত্রে বা লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের 15 তারিখের রাতে। এটা হচ্ছে যারা এই রাতটাকে খুব বেশি গুরুত্বের সাথে লালন পালন করেন তাদের বক্তব্য বা তাদের আকীদা বা তাদের ধারণা, এবং এ বিষয়ে তারা এর ফজিলত, এর বরকত সম্পর্কে অসংখ্য হাদিস তারা নিয়ে আসেন যে এই হাদিসের মধ্যে আছে এইভাবে, ওই হাদিসে আমল এইভাবে আছে, এই হাদিসে ফজিলতের কথা এইভাবে বলা হয়েছে, এরকম অসংখ্য অনেক হাদিস তারা নিয়ে আসেন। পক্ষান্তরে যারা বলেন যে লাইলাতুন নিসফে মিন শাবান
বা শবে বরাত বলে ইসলামী শরিয়াতে কোনো আমল নেই, কোনো কিছুই নেই। তাদের বক্তব্য হলো যে এটা তো সৌদি আরবে, মধ্যপ্রাচ্যে কোথাও পালন হয় না, আর এই ব্যাপারে তো এরকম কোরআন হাদিসে সুস্পষ্ট সুনির্দিষ্টভাবে কোনো কিছুই নাই। সুতরাং লাইলাতুন নিসফে মিন শাবান বা শবে বরাত এটা হচ্ছে একটা বেদাত কার্যক্রম এবং এর আদৌ কোনো ইসলামী শরিয়াতে ভিত্তি নাই। এখন নিরপেক্ষ দৃষ্টিতে অনেকে জানতে চান যে আসলে আমরা কোন দিকে যাব। দেখুন, আমি উভয় শ্রেণীর মাঝখানে কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে বিষয়টা স্পষ্ট করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআনুল কারীম যে কোনো ভালো আমলের ক্ষেত্রে আমাদেরকে উৎসাহ দিয়েছেন। যেমন সূরা আল মুজাম্মিলের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহি হুয়া খায়রান ওয়া আ'জামা আজরান ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। তুমি যদি তোমার জন্য কোনো নেক আমল, ভালো আমল তুমি যদি অগ্রে প্রেরণ করো, অবশ্যই সেটা তুমি আল্লাহ তাআলার কাছে পাবে। এর বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে উত্তম ওজর, সওয়াব, প্রতিদান আল্লাহ তাআলা দেবেন। আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দেবেন। নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং করুণাময়। তো আমি যদি কোনো ভালো কাজ করি, সেটা অবশ্যই আল্লাহ তাআলা সে নেক কাজের বিনিময়ে সওয়াব দেবেন। এটা হচ্ছে আমার বক্তব্য। তবে যদি নিজের থেকে মন গড়া নির্দিষ্ট কোনো রাতে, নির্দিষ্ট কোনো সময়ে কোরআন এবং হাদিসের পরিপন্থী কোনো আমল যদি আমি করি, তাহলে কিন্তু সেটা বেদাতে রূপান্তরিত হবে। সুতরাং লাইলাতুন নিসফে মিন শাবান সহ যে কোনো রাতের শেষ ভাগে অথবা জুমার রাতে আমরা যদি কোনো ইবাদত বন্দেগী করি, আল্লাহ তাআলা সে আমল তো আমাদের আমল নামায় সেই সওয়াবগুলি লিখবেন এবং এর প্রতিদান জাযা আল্লাহ তাআলা দিবেন। তবে সূরাতুল হুজুরাতের একটি আয়াত প্রণিধানযোগ্য, সে আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। ওহে বিশ্বাসীরা, লা তুকদ্দিমু, তোমরা অগ্রণী হইও না, আগ বাড়িয়ে যেও না, বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের সামনে, ওয়াত্তাকুল্লাহ, বরং এই যে নিজের থেকে আগ বাড়িয়ে যাওয়া আল্লাহ এবং রাসূলুল্লাহর সামনে, অর্থাৎ শরীয়তের সামনে নিজের থেকে আগ বাড়িয়ে যাওয়া, এই কাজটার ক্ষেত্রে তোমরা ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা সামিউন আলীম, নিশ্চয় আল্লাহ তাআলা সবকিছু শোনেন এবং আল্লাহ তাআলা সবকিছু দেখেন। তো আমরা আল্লাহ তাআলার কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এই কোরআন এবং হাদিসের সুনির্দিষ্টভাবে যেখানে যে আমলগুলোর কথা বলা হয়েছে, সেই আমলগুলো সেভাবেই আমরা করব। নিজের থেকে আবেগে মন গড়া এমন কিছু আমরা করলাম যেটা এই আয়াতের বক্তব্যের সাথে মিলে যাবে, অর্থাৎ আমরা যেন আগ বাড়িয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সামনে আগ বাড়িয়ে নিজের থেকে কিছু করলাম, এমনটি হয়ে যাবে। সুতরাং নিজের থেকে কোনো আমল তৈরি করে নেওয়া, নিজের থেকে কোনো আমল বানিয়ে নেওয়া, আবেগের কারণে কোনো আমল করা, এটা হচ্ছে বেদাত। আর বেদাতটা অবশ্যই অগ্রহণযোগ্য। আল্লাহ তাআলা বেদাত কখনো গ্রহণ করেন না। সুপ্রিয় দর্শক শ্রোতা, লাইলাতুন মিন নিসফে শাবান, এই রজনী অবশ্যই একটি গুরুত্বপূর্ণ রজনী। এটা আমি অবশ্যই গুরুত্বপূর্ণ কেন বললাম? দেখুন, ইসলামী শরীয়তে যা নাই সে বিষয়ে কোনো বাব, কোনো অধ্যায় হাদিসের কিতাবে নাই, কিন্তু যেই বিষয়গুলো ইসলামী শরীয়তে আছে, যেমন আজান, ইকামত, তাহারত, সালাত, এগুলি ইসলামী শরীয়তে আছে বলেই প্রত্যেক মশহুর প্রসিদ্ধ হাদিসের কিতাবে এ বিষয়ে আলোচনা আছে, অধ্যায় আছে, বাব আছে। সুতরাং
লাইলাতুন নিসফে মিন শাবান বলে যদি কোনো কিছুই ইসলামী শরীয়তে না থাকতো, মুসলমানদের ধর্মে কিছুই যদি না থাকতো, তাহলে অনেক প্রসিদ্ধ হাদিসের কিতাবে এ ব্যাপারে কোনো অধ্যায় বা কোনো বাব সৃষ্টি করা হতো না। সুতরাং আমরা বলবো যে অনেক হাদিস অনেক মুহাদ্দিসিন তাদের কিতাবের মধ্যে নিয়ে এসেছেন এবং ঊনবিংশ শতাব্দীর একজন শ্রেষ্ঠতম হাদিস বিশারদ সৈয়দ আল্লামা নাসিরুদ্দিন আলবানী নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, তিনিও এই নিসফু শাবানের কোন হাদিসকে হাসান বলেছেন। তো এবং অন্যান্য ওলামায়ে কেরামরা এগুলোকে হাসান, সহিহ বলেছেন, কেউ যায়ীফ বলেছেন। তো আমলের ক্ষেত্রে, নেক আমলের ক্ষেত্রে, নফল ইবাদতের ক্ষেত্রে যায়ীফ গ্রহণ করা যায়, কিন্তু শরীয়ত সাবিতের ক্ষেত্রে কোনো কিছু হালাল অথবা কোনো কিছু হারাম, এই হালাল অথবা হারাম অথবা নতুন করে কোনো ইবাদত চালুর ক্ষেত্রে অবশ্যই আপনাকে সহিহ হাদিস লাগবে, সহিহ বর্ণনা লাগবে। সেই ক্ষেত্রে শরীয়ত হালাল হারাম সাবিতের ক্ষেত্রে কোনো দুর্বল যায়ীফ এরকম কোনো হাদিস গ্রহণযোগ্য নয়। ফজিলতের ক্ষেত্রে কেউ কেউ বলেছেন যে যায়ীফ হাদিস আমরা গ্রহণ করতে পারি এই ক্ষেত্রে, যে যেহেতু যায়ীফ হলেও তো সেটা হাদিস, আর যদি ওই সওয়াবটা ওই পরিমাণে না হয় তারপরে তো ক্ষতি হবে না। ওয়া ইন তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ, অথবা যদি আমরা এইটা বলি যে ইন্নাল হাসানাতু ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয় ভালো আমল, ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয়। সুতরাং যায়ীফ হাদিসের আলোকেও যদি আমরা কোনো সুন্নাহসম্মত আমল করি, সে আমলের মাধ্যমে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের গুনাহ খাতা মাফ করে দেবেন। তবে হ্যাঁ, ঘটা করে আনুষ্ঠানিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে লাইলাতুন নিসফে মিন শাবান বা আমাদের এই উপমহাদেশের প্রচলিত যে শবে বরাত পালন করা হয়, নিঃসন্দেহে এর কোনো ভিত্তি হাদিস কোরআনে নেই। সুতরাং যে জিনিস হাদিস কোরআনে নেই, যার কোনো ভিত্তি সাহাবীদের মধ্যে নেই, যার কোনো ভিত্তি তাবেঈদের মধ্যে নেই, সেটা যত ভালো আমল হোক ওটা আবেগে করা যাবে না। আমরা অনানুষ্ঠানিকভাবে ইনফেরাদি, ইন্ডিভিজুয়ালি লাইলাতুন নিসফে মিন শাবান অবশ্যই আমরা পালন করতে পারি এবং এর অস্তিত্বকে আমরা অবশ্যই স্বীকার করব। যদি তাই না হতো তাহলে আমি একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরছি। عن علي بن أبي طالب قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله ينزل فيها لغروب الشمس। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, যখন ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের রাত্রি যখন আসে, ফাকুমু লাইলাহা, তোমরা তার রাতে রোজা রাখো, ওয়াসুমু নাহারাহা, এবং তার দিনে তোমরা রোজা রাখো। ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া, আল্লাহ তাআলা এই রাতে প্রথম আসমানে অবতীর্ণ হন। ফায়াকুল, এবং আল্লাহ তাআলা বলেন, আলা মান মুস্তাগফিরিন, তোমাদের মধ্যে কি কেউ ক্ষমা প্রত্যাশী আছে লি, আমার কাছে, ফাআগফির লাহু, আমি তাকে ক্ষমা করে দেব। আলা মুস্তারজিকুন, তোমাদের মধ্যে কেউ রিজিকের প্রত্যাশী, রিজিক অন্বেষী কেউ আছে, ফাআরযুকাহু, আমি তাকে রিজিক প্রদান করব। আলা মুবতালি, তোমাদের মধ্যে কি কেউ এরকম আছো যে গুনাহ করেছো অথবা নিজেকে খারাপ কাজের দ্বারা, পাচারের দ্বারা বরবাদ করে দিয়েছো, ফাউআফিয়াহু, আমি তাকে ক্ষমা করে দেব। আলা কাজা আলা কাজা, এইভাবে আল্লাহ তাআলা একের পর এক বলতে থাকেন ফজর অর্থাৎ সূর্য উদয় হওয়া পর্যন্ত। তাহলে বোঝা গেল লাইলাতুন নিসফে শাবান আল্লাহ তাআলা প্রথম আসমানে অবতীর্ণ হন এবং আল্লাহ তাআলা এভাবে বলে থাকেন তার বান্দাদেরকে ক্ষমার কথা এবং তাদের বিভিন্ন অভাব পূরণের কথা আল্লাহ তাআলা বলে থাকেন। এবং
আর একটি হাদিস যেটা বাইহাকি শরীফের মধ্যে এসেছে, বাইহাকি শুআবুল ঈমান عن أبي ثعلبة الخشني رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان ليلة النصف من شعبان أطلع الله إلى خلقه فيغفر للمؤمنين ويملي للكافرين। আল্লাহ তাআলার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাইলাতুল নিসফে শাবানে আল্লাহ তাআলা তার বান্দার দিকে বিশেষ মনোযোগী হন এবং বান্দাদেরকে বলতে থাকেন যে তার বান্দাদেরকে, গুনাহগারদেরকে ক্ষমা করে দেন, তবে যারা কাফের আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন। সম্মানিত দর্শক, যারা মনে করেন শবে বরাত এটি খুব গুরুত্বপূর্ণ একটি আমল, অত্যন্ত ফজিলতপূর্ণ একটি রাত, তারা কখনো কখনো অতিরঞ্জিত করতে গিয়ে এই রাতকে তারা লাইলাতুল কদরের মতো বা তার কাছাকাছি নিয়ে যান। অথচ লাইলাতুল কদর হচ্ছে ফজিলতপূর্ণ রাত্রিগুলোর মধ্যে সর্বাধিক ফজিলতের রাত। ইসলামী শরীয়ত যেটা যেভাবে দিয়েছে আমাদেরকে সেইভাবেই পালন করা উচিত। যেমনটি লাইলাতুল কদরকে ইবাদত বন্দেগী আনুষ্ঠানিকভাবে তারাবির সলাতের মাধ্যমে, কিয়ামুল লাইলের মাধ্যমে লাইলাতুল কদর আমরা উদযাপন করে থাকি। কিন্তু যেহেতু লাইলাতুল নিসফে মিন শাবান, এ ব্যাপারে এরকম আনুষ্ঠানিক কোনো ইবাদত বন্দেগী সাহাবীদের যুগে ছিল না, সুতরাং আমরাও ব্যক্তিগত আমল অবশ্যই করব, কিন্তু সামষ্টিকভাবে, সামগ্রিকভাবে, সামাজিক বা জাতীয়ভাবে এরকম কোনো আমল আমরা এ রাতে করব না। আরেকটি বিষয়, এই শবে বরাতকে কেন্দ্র করে আমাদের দেশে, ভারতীয় উপমহাদেশে, এই সাবকন্টিনেন্টাল এরিয়ার ভিতরে যে আমলগুলো আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, এটা হালুয়া রুটি তৈরি করা, তারপর গরিবকে খাওয়ানো অবশ্যই নিঃসন্দেহে একটি ভালো কাজ, কিন্তু শবে বরাতের দিনই খাওয়াতে হবে এরকমটি কেন? এই যে ধারণা, এই যে চিন্তা, এটাই হচ্ছে বেদাত। আপনি গরিবকে খাওয়ান, আপনি মিসকিনকে খাওয়ান। যারা নাকি সাকার নামক দোজখে যারা যাবে তাদেরকে জিজ্ঞেস করা হবে, মা সালাকাকুম ফি সাকার, এই সাকার নামক দোজখে তোমরা কেন এলে? ক্বালু, তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা তো মুসল্লি ছিলাম না এবং আমরা মিসকিনদেরকে খাবার খাওয়াতাম না। তাহলে মিসকিনদেরকে খাবার খাওয়ানো এটি নিঃসন্দেহে একটি ভালো কাজ, নেক আমল, সওয়াবের কাজ, কিন্তু এই শবে বরাতের দিনই করতে হবে, এই যে একটা রুসুম করে নেওয়া, এটাই হচ্ছে বেদাতি কার্যক্রম। এবং আমরা দেখি অনেক, বিশেষ করে পাকিস্তান দেখার আমার সুযোগ হয়নি, ইন্ডিয়া এবং বাংলাদেশ আমি দেখেছি, এবং মধ্যপ্রাচ্যের অনেক দেশ আমি দেখেছি যে কোথায় এই শবে বরাতের কিভাবে পালন হয়। অনেক জায়গায় দেখেছি সারা রাত কিছু লোকেরা আছে রাস্তায় চলাচল করেন, এই কবরস্থান থেকে ওই কবরস্থানে, মানে সারা রাত তাদের কবরস্থান জিয়ারত করাটাই যেন একটা মূল কাজ। আচ্ছা, এরপরে মহিলারা সারাদিন এই হালুয়া রুটি তৈরি করে দেখা যায় রাত্রে ক্লান্ত স্নান্ত হয়ে তারা ঘুমিয়ে পড়েছেন। পুরুষরা যারা আছেন, কেউ কেউ হয়তো সারা রাত জেগে মসজিদে এরকম ইবাদত বন্দেগী সম্মিলিতভাবে করছেন, বিভিন্ন ধরনের খাদ্য খাবারের আয়োজন তারা করছেন। এই যে কাজগুলি করছেন, আবেগে করছেন, ভালো মনে করে করছেন, কিন্তু যেই পদ্ধতি ইসলাম বর্ণনা করেনি সেই পদ্ধতিতে করা কি আমাদের জন্য উচিত হবে না। আবার লাইলাতুন নিসফে মিন শাবান এ ব্যাপারে যারা বিরূপ মন্তব্য করেন, অর্থাৎ এইটাকে যারা একেবারেই উড়িয়ে দিতে চান, তারা কোনোভাবেই এই লাইলাতুন নিসফে মিন শাবানের কোনো আমলই তারা করেন না, করতে চান না। হ্যাঁ, আমল করলে তো গোনা নাই, একাকি আমি যদি কোরআন তেলাওয়াত করি, দীর্ঘ রুকু সিজদা দিয়ে তাহাজ্জুদের সালাত যদি ঘরে আদায় করি, আল্লাহ তাআলার কাছে যদি কান্নাকাটি করি, এমনিতে তো সহিহ হাদিসের মধ্যে এসেছে যে শেষ রাত্রে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ক্ষমা করে দেন, ডাকতে থাকেন,
যে কে আছো, কার রিজিকের প্রয়োজন আমি রিজিক দিয়ে দেব, কার গোনা আছে আমি মাফ করে দেব, কে অসুস্থ আছো আমাকে আমার কাছে বলো আমি সুস্থ করে দেব, কার কোন ধরনের বিপদ আপদ বালা মুসিবত আছে সেগুলো আমাকে বলো, আমি আল্লাহ তাআলা বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেব। তাহলে যেহেতু আল্লাহ তাআলা বিশেষ সকল শেষ রাতেই বান্দাকে ক্ষমা করে দেন, আমিও যদি লাইলাতুন নিসফে মিন শাবানে যদি ব্যক্তিগতভাবে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করি, তাহলে কেন আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে না? আর কেউ কেউ এই শবে বরাতকে কেন্দ্র করে রোজা রাখেন, আমি বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বৃহস্পতিবার সোমবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন। এরপরে প্রত্যেক মাসের বেজোড়ে যেমন 13, 14, 15 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন। এরপর অপর হাদিসের মধ্যে সহিহ হাদিসের বর্ণনা এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অধিক পরিমাণে রোজা রাখতেন। এই রোজাটা হচ্ছে তার রমাদানুল মুবারকের প্রস্তুতি। সুতরাং সেই অর্থে যদি আমরা বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসের মাঝখানে তিনি রোজা সিয়াম পালন করেছেন, তাহলে ওই দৃষ্টিকোণ থেকে আমরা মাসের মাঝখানে সিয়াম পালন করতে পারি। শুধুমাত্র শবে বরাতকে কেন্দ্র করেই আমরা সিয়াম পালন করব এমনটি নয়। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য আমল যেভাবে নিয়মিত করেছেন সেই আমলের পর্যায়ে আমরা 13, 14, 15 আমরা সিয়াম পালন করতে পারি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে বৃহস্পতিবার এবং সোমবার যেরকম সিয়াম পালন করেছেন আমরা সেইভাবে সিয়াম পালন করতে পারি। আর আরেকটি বিষয় হলো যে যদি এই লাইলাতুন নিসফে মিন শাবান এই রাত্রিটা যদি এরকম আনুষ্ঠানিক ইবাদতই বেশি করতে হয়, তাহলে আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে যে ঈদের রাত্রিও তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কই ঈদের রাত্রিতে তো আপনারা ঘটা করে একেবারে দল বেঁধে মসজিদে গিয়ে এরকম ইবাদত বন্দেগী করেন না, বরং অনেকেই আছেন যে শাওয়ালের চাঁদ উদয় হলে সারা রমাদানে যেই আমল করে আসছেন সব এক রাতেই যেন তার থেকে সেটা উড়ে যায়। তো এই যে লাইলাতুন নিসফে মিন শাবানে বেশি বেশি আমল করলাম, অথচ ওরকম একটা গুরুত্বপূর্ণ আরেকটা রাত যে রাতটা হচ্ছে জুমার রাত, যে রাতটা হচ্ছে আপনার ঈদের রাত, আমরা সেই রাতগুলোকে একেবারেই হেলায় খেলায় কাটিয়ে দিলাম, পালন করলাম না। তো যেহেতু কদরের রাত্রিটা আনুষ্ঠানিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা করেছেন, আমরা সেটা সেইভাবে করব। আর নিসফে শাবানের রাত্রি অবশ্যই আমরা ব্যক্তিগতভাবে নেক আমল ভালো আমলের মধ্যে কাটাবো যাতে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। আর হাদিসের বর্ণনা অনুযায়ী যে দুটি আমল আছে, অর্থাৎ শিরক আল্লাহ তাআলার সাথে করব না এবং আমরা কারোর সাথে মুশাহিন হব না, অর্থাৎ আমরা হিংসা বিদ্বেষ আমাদের অন্তরে এটাকে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, লাইলাতুন নিসফে মিন শাবান এইটা এই রাত্রিটা এই রজনীটা অবশ্যই একটি বরকতপূর্ণ রজনী অথবা এটা উল্লেখযোগ্য রজনী। তবে এই রাত্রে কোনো আনুষ্ঠানিক বা সামাজিক রাষ্ট্রীয় কোনো ইবাদত আছে এটা আমাদের জানা নেই। এই রাতের মধ্যে ইন্ডিভিজুয়ালি ইনফেরাদি আমল ঘরে ঘরে হতে পারে, মুসলমানেরা করতে পারে। ভালো আমল নেক আমল করলে অবশ্যই আল্লাহ তাআলা তার জাযা দেবেন। তবে আনুষ্ঠানিকভাবে সামাজিকভাবে সম্মিলিতভাবে যদি আমরা কোনো আমল আবেগে করি, ভালো মনে করে করি, এটা একসময় বেদাতে রূপান্তরিত হবে। সুতরাং আসুন আমরা লাইলাতুন নিসফে মিন শাবানকে অস্বীকার না করি, বরং সম্ভব হলে এই রাত্রে আমরা ব্যক্তিগতভাবে আমল করি এবং আল্লাহ তাআলা আশা করা যায় এ রাতে আমাদেরকে ক্ষমা করে দেবেন। আনুষ্ঠানিক ইবাদত লাইলাতুন নিসফে মিন শাবানের জন্য নেই, এর ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে লাইলাতুন নিসফে মিন শাবান বা শাবানের মধ্য রজনীর কোনো আমল যদি অ্যাকচুয়ালি আনুষ্ঠানিক আমল থাকতো, তাহলে মক্কা এবং মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে মুন্তাকিল হয়ে যাওয়ার পরে সাহাবীরা ছিলেন, তাবেঈরা ছিলেন, যুগ যুগ ধরে বংশ পরস্পরায় রাসূলুল্লাহকে দেখেছেন, সাহাবীদেরকে দেখেছেন, তাবেঈদেরকে দেখেছেন, এরকম লোক ওখানে ছিল। সুতরাং নবীজি অথবা যদি সাহাবীরা এরকম কোনো আনুষ্ঠানিক ইবাদত লাইলাতুন নিসফে মিন শাবানে পালন করতেন,
তাহলে অবশ্যই মক্কা আল মুকাররমা, মদিনা আল মুনাওয়ারায়, মসজিদে নববী এবং মক্কার হারামে সে আমলগুলো যুগ যুগ ধরে এটা প্রচলিত হয়ে আসতো। সুতরাং যে আমলগুলো সহি আমল, সে আমলগুলো মক্কা এবং মদিনায় যুগ যুগ ধরে হয়ে আসেনি, এ কথা আমরা মানতে পারি না। অনেক ইসলাম বিদ্বেষী এবং মুসলমান নামধারী লোকেরা বলেন যে মক্কা আল মুকাররমা, মদিনা আল মুনাওয়ারা থেকে অনেক আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের অনেক আমল বাদ দেওয়া হয়েছে। এটা ভিত্তিহীন কথা, মিথ্যা কথা, বিদ্বেষপূর্ণ কথা, ঔদত্যপূর্ণ কথা। সুতরাং আমাদের এটা বিশ্বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করেছেন, সাহাবীরা যে আমল করেছেন, সেই আমলগুলো এখনো মক্কা আল মুকাররমা, মদিনা আল মুনাওয়ারায় প্রচলিত আছে। তো যদি লাইলাতুন নিসফে মিন শাবানে সত্যিকার অর্থেই যদি আনুষ্ঠানিক কোনো ইবাদত থাকতো, তাহলে সেখানে থাকতো। আর লাইলাতুন নিসফে মিন শাবান, এই রাত্রিটা যদি অস্তিত্বহীন হতো, যারা আমাদের দেশের কিছু সম্মানিত আহলে হাদিসের কিছু ভাইরা, তারা তাদের মধ্যে কেউ কেউ, সকলে নয়, আমাদের কোন সম্মানিত ভাইরা এরকম বক্তব্য তারা উপস্থাপন করেন, এতটা তুচ্ছ তাচ্ছিল্যভাবে লাইলাতুন নিসফে মিন শাবানকে উপস্থাপন করেন, তাদের ধারণায় এরকম কিছু তারা জীবনে শোনেন নাই, অথবা এরকম কোনো কিছুর অস্তিত্বই নাই। যে জিনিসের অস্তিত্ব নাই, সেই ব্যাপারে প্রসিদ্ধ হাদিসের কিতাবে কিভাবে বাব বা অধ্যায় সৃষ্টি হলো? যার কোনো অস্তিত্বই নাই, তার ব্যাপারে বিশিষ্ট হাদিস বিশারদ আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা সহিহ বলে কিভাবে তাকে স্বীকৃতি দিল। সুতরাং আমি বলবো, আসুন লাইলাতুন নিসফে মিন শাবান বা শাবানের মধ্য রজনী বলে কিছু আছে, এবং এ রাত গুরুত্বপূর্ণ রাত, তবে আনুষ্ঠানিক কোনো ইবাদতের রাত নয়। আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করা, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ তাআলার কাছে মাগফিরাত চাওয়া, ইনফেরাদি ব্যক্তিগতভাবে এই আমল আমরা করতে পারি। আর যদি অন্তত আল্লাহর সাথে শিরককে আমরা পরিত্যাগ করতে পারি এবং হিংসা বিদ্বেষ যদি আমরা পরিত্যাগ করতে পারি, এ রাতে এশার সলাত আদায় করে ঘুমিয়ে পড়লেও ফজরের সলাত বা জামাত আদায় করলে আল্লাহ তাআলা অবশ্যই এ রাতের ফজিলত বরকত আমাদিগকে দান করবেন, অবশ্যই আল্লাহ তাআলা আমাদিগকে ক্ষমা করে দেবেন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।